একদিকে আল্লাহ তাআলা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন যে আজ থেকে 7 দিন পর বেলাল মৃত্যুবরণ করবে। আর অপরদিকে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভাবলেন বেলাল যেহেতু 7 দিন পর মৃত্যুবরণ করবে, তাই তার মৃত্যুবরণ করার পূর্বে বেলাল যেন আমার সুন্নত আদায় করে যায়। অর্থাৎ বিবাহ করা হচ্ছে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আর প্রিয় নবী এটাই চেয়েছিলেন যে 7 দিন পর যেহেতু বেলাল রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করবে, আর মৃত্যুর পূর্বে সে যেন একজনকে বিবাহ করে নেয়। আর এই লক্ষ্যে দুজন সাহাবীকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে পাঠালেন। একজন হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অপরজন হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তাদেরকে সমস্ত ঘটনা খুলে বললেন। এবং তারা সমস্ত ঘটনা শুনে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা এই কয়েকদিনের মধ্যে বেলালের জন্য যে কোনো একজন ভালো মেয়ে জোগাড় করব। এই বলে তারা মেয়ে খোঁজার উদ্দেশ্যে সেখান থেকে বেরিয়ে পড়ল এবং এক এক করে সমস্ত শহর খুঁজতে লাগলো। এবং আমি আপনাদেরকে জাস্ট দু একটি ঘটনা বলবো। প্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা একটি সম্প্রদায়ের কাছে গেল এবং তাদেরকে বলল যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিয়ে করবেন, তার জন্য আমরা মেয়ে খুঁজতেছি। প্রথমে সকলে রাজি হয়েছিল যে খুব ভালো, আমরা আমাদের মেয়েকে বেলালের হাতে তুলে দেব। যখন তারা সম্পূর্ণ ঘটনা শুনলো, অর্থাৎ যখন তারা এই দুজন সাহাবীর কাছ থেকে শুনলো যে আল্লাহ তাআলা বলেছে আজ থেকে 7 দিন পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করবে, এবং আমাদের প্রিয় নবী চাচ্ছে, অর্থাৎ নবী চাচ্ছে যে মৃত্যুবরণ করার পূর্বে যেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করার মাধ্যমে তার সুন্নত আদায় করে। যখন এরকম ঘটনা শুনে তখন সমস্ত কন্যার পিতারা বলল যে আমরা আমাদের কন্যাকে বিবাহ দিতে পারবো না। এর কারণ হচ্ছে কেউ চাইতেছিল না যে বিয়ের 7 দিন পর তাদের কন্যার স্বামী মারা যাবে এবং তাদের কন্যা বিধবা হয়ে যায়। তারা এখান থেকে নিরাশ হয়, অর্থাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কথা শুনে, অর্থাৎ না জবাব শুনে সেখান থেকে নিরাশ হয় এবং অন্যত্রে চলে যায়। এবং আরেকজন অর্থাৎ জঙ্গলের মাঝে একটি ঘর দেখতে পায় এবং ওই ঘরের মধ্যে একটি লোককে দেখতে পায় এবং তাকে এই সমস্ত ঘটনা খুলে বলে। এবং প্রথমে ওই লোকটি রাজি হয়, এবং যখন ওই লোকটি শুনতে পায় যে বিয়ের 7 দিন পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করবে, ঠিক তখন ওই লোকটি আবার না বলে দেয়। কিন্তু এখানে একটা বিষয় রয়েছে, ঘর থেকে ওই লোকটির কন্যা, অর্থাৎ যার সঙ্গে দুইজন সাহাবী কথা বলতেছিল, ওই লোকটির কন্যা ঘর থেকে সমস্ত ঘটনা শুনেছিল এবং কিছুক্ষণ পর ওই কন্যা বলেছিল যে আমি রাজি এই বিবাহতে। এর কারণ হচ্ছে আমি যদি রাজি হই তাহলে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লামের মনের আশা, মনের স্বপ্ন পূরণ হবে। কারণ নবীজি যাচ্ছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ের মাধ্যমে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করার পূর্বে যেন তার একটি সুন্নত আদায় করে যায়। যেহেতু এটি রসুলের চাওয়া, এ কারণেই ওই মেয়েটি রাজি হয়ে যায় এবং তাদের বিবাহ হয়ে যায়। বিবাহের পর অনেক লম্বা ঘটনা, তো সেদিকে আর যাব না, এখন সংক্ষেপ করতেছি। বিবাহের পর পরের দিন, সম্ভবত পরের দিন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি যেহেতু 7 দিন পর মারা যাব, তাই তুমি আমার জন্য 60টি রুটি তৈরি করে নিয়ে আসো। ঠিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মতো তার বিবাহ করা স্ত্রী 60টি রুটি তৈরি করে নিয়ে আসলো। ঠিক ওই সময় বাইরে একজন পাগল ডাক দিয়ে বলল যে আমি না খেয়ে রয়েছি এবং আমি অনেক ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 60টি রুটি তাকে খেতে দিলেন এবং কিছুক্ষণ পর সেখানে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম উপস্থিত হলেন এবং বললেন, ওই পাগলকে বললেন যে তুমি এখান থেকে সরে যাও, আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান কবজ করব। প্রিয় দর্শক, আমি সম্পূর্ণ ঘটনা অর্থাৎ ইসলামিক সোর্স থেকে বলতেছি, ইসলামিক যে সমস্ত গল্পের বই রয়েছে, ইতিহাস রয়েছে, ওই ইতিহাস থেকে বলতেছি, তাই নির্দ্বিধায় সম্পূর্ণ ঘটনা শুনতে থাকুন। এরপর ওই পাগল বলেছিল যে তুমি কি জানো না খাবার খাওয়ার সময় মানুষের সঙ্গে কথা বলতে। এরপর হযরত আলাইহিস সালাম তার সঙ্গে, অর্থাৎ ওই পাগলের সঙ্গে অনেক কথাবার্তা বলতেছিল এবং একটা সময় আল্লাহ তাআলার আদেশে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে গিয়ে বললেন, এই সমস্ত কথোপকথন বললেন। এরপর আল্লাহ তাআলা বলল যে যাও, তুমি ওই পাগলকে বলো যে ওই পাগল কি চায়, আমি ওই পাগলের চাওয়া পূরণ করব। এরপর যেন ওই পাগল অর্থাৎ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজা থেকে যেন সরে যায়। প্রিয় দর্শক, এখানে আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলে রাখি, আমরা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস থেকে এমন কিছু বর্ণনা পেয়ে থাকি যে পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে, অর্থাৎ তাদেরকে পাগল বেশ দেখা যায়, কিন্তু তারা হচ্ছে আল্লাহর রসুলের পাগল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সবকিছু করতে পারে, আল্লাহর জন্যই জীবনটা পর্যন্ত দিতে পারে। ঠিক এরকম ছিল এই পাগল। এখন হযরত আজরাইল আলাইহিস সালাম যখন ওই পাগলকে এসে বলল, তখন ওই পাগল বলল যে এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে 60টি রুটি খেতে দিয়েছে, আর আল্লাহ তাআলা বলেছে যে মানুষ যদি আল্লাহর রাস্তায় যদি 1 গুণ দেয় তাহলে আল্লাহ তাআলা 7 গুণ বাড়িয়ে দেয়।
এর মানে হচ্ছে আমি চাচ্ছি আল্লাহ তাআলার জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই 60টি রুটির বদৌলতে যেন 70 বছর যেন হায়াত বৃদ্ধি করে দেয়। তখন মালাকুল মউত হযরত আসসালাম বললেন, এরকম কোনোই অবকাশ নেই, কারণ আমি এসেছি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার জান কবজ করার জন্য। এরপর ওই পাগল বললেন, আমি কে তুমি কি জানো? এবং এরপর ওই পাগল তার বর্ণনা দিলেন, অর্থাৎ তার পরিচয় দিলেন এবং বললেন, আমি হচ্ছি ওয়াইস আল করনী রহমতুল্লাহ আলাই। আমার সম্পর্কে আল্লাহ তাআলা ভালো জানে এবং আল্লাহ সম্পর্কে আমি ভালো জানি। তুমি আল্লাহ তাআলার কাছে যাও, বলো যে আমি এমনটা বলেছি। এরপর আল্লাহ তাআলা ওয়াইস আল করনী রহমতুল্লাহ আলাইয়ের কথা মতো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জিন্দেগিতে আরো 70 বছর তার হায়াতি জিন্দেগি বাড়িয়ে দিলেন।